নমস্কার, আমার চ্যানেলে আপনারা আসার জন্য সকলকে স্বাগতম। আজকে একটা নতুন পর্ব নিয়ে এসেছি। এই পর্ব যে ঠেকা আমি দেখাবো সেটা বোলবাণী এবং তার বাণীগুলো সাধারণত এই ঠেকাগুলো গানে বাজাতে খুব একটা দেখা যায় না, সেই জন্য এটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং শুনতে হবে। সুরফাক 10 মাত্রা, এর আগেও একটা 10 মাত্রার তাল আমি দেখিয়েছি, ঝাপতাল। তবে তার সঙ্গে এটার পার্থক্য আছে। এটার মাত্রা সমষ্টি 10, বিভাগ হলো 5টা, প্রত্যেক বিভাগে দুটো দুটো করে বোলবাণী, আর এর 3টে তালি, 2টো খালি। প্রথম মাত্রায় তালি, পঞ্চম মাত্রায় তালি, আর সপ্তম মাত্রায় তালি, আর তৃতীয় মাত্রায় খালি, আর নবম মাত্রায় খালি। তালিটা আমি এরকম হাত দিয়ে দেখাবো। তালি দিয়ে খালিটা এই ডান হাত কিংবা বাঁ হাত এদিকে এবং এদিকে যে কোনো দিকে যেতে পারে। তাহলে এটা জাতি হলো দ্বিমাত্রিক। কেন? দুই দিক করে বিভাগে ভাগ করা হয়েছে সেই জন্য। আর এ পদ হলো সমপদী। এ হলো এর মূল কথা। এইবার এই বাণীগুলো আমি হাতে তালি দিয়ে এবং খালি এই দুটো দিয়ে আমি দেখাচ্ছি। মূল বাণীটা ধা ধা দেন তা কিট্ট ধা দেন কিট্ট ধা টেট্টে কর্তা গদি ঘেনে। তাহলে প্রথম কি হবে? প্রথম ধাতে একটা তালি পড়বে, ধা ধা, দেনে হলো ফাঁক, তাহলে 3 মাত্রায়, তৃতীয় মাত্রায় ফাঁক, দেন তা। এবার তাহলে 3 আর 2 5 মাত্রায় গেল। 5 মাত্রায় কিটোতে পড়বে একটা তালি, কিটো। তাহলে ধা ধা দেন তা, কিটো ধা তেটে, আবার তেটে, তেটে কর্তা গদিতে একটা ফাঁক, গদি ঘেনে। তাহলে কেমন হবে? ধা ধা দেন তা কিটো ধা তেটে কর্তা গদি ঘেনে থা। আবার বলছি, ধা ধা দেন তা কিটো ধা তেটে কর্তা, তেটে তেটা তালি পড়বে, তেটে কর্তা গদি ঘেনে, গদিতে ফাঁক। ধা ধা দেন তা কিটো ধা তেটে কর্তা গদি ঘেনে ধা। এটা হলো 2 বিভাগের 5টা বিভাগ। তাহলে এবার বাজনাটা আমি দেখাই। আর একটা আছে, ধা ঘেড়ে নাকো, ধি ঘেড়ে নাকো, গদ্দি ঘেড়ে নাকো। এটা 2 রকম ছন্দে আছে। প্রথমটা হলো বিভাগ হলো 2 করে 5টা, আর পরের যেটা আমি বলছি এটা প্রথমে 4, তারপরে 2, তারপরে আবার 4। প্রথম 3টে বিভাগ, প্রথমে 4, তারপরে 2, 4 আর 2 6, আর পরের বিভাগে আবার 4। এটা কেমন হবে? ধা ঘেড়ে নাগো ধি, ঘেড়ে নাকো গদ্দি ঘেড়ে নাকো। তাহলে এখানে ওই রকম ছন্দ হলো 4 2 4। আর প্রথম মাত্রায় তালি পড়বে, প্রথম মাত্রায় তালি পড়বে ধাতে, আর 5 মাত্রায় তালি পড়বে ঘেড়ে, আর 7 মাত্রায় তালি পড়বে গতে। ধা ঘেড়ে নাগো, ধি ঘেড়ে নাকো, গদ্দি ঘেড়ে নাকো। তাহলে ধা ঘেড়ে নাগো, ধি ঘেড়ে নাগো, গদ্দি ঘেড়ে নাগো। এটার কোনো ফাঁক নেই।
এই 4-2-4 যে ছন্দটা, এতে কোনো ফাঁক নেই, অর্থাৎ খালি নেই। ধা ঘেড়ে নাকো ধি ঘেড়ে নাকো গদ্দি ঘেড়ে নাকো, ধা ঘেড়ে নাকো ধি ঘেড়ে নাকো গদ্দি ঘেড়ে নাকো, ধা ঘেড়ে নাকো ধি ঘেড়ে নাকো গদ্দি ঘেড়ে নাকো, ফাঁক নেই। আবার বলছি, ধা ঘেড়ে নাকো ধি ঘেড়ে নাকো গদ্দি ঘেড়ে নাকো। এইবার ঠেকাটা আমি বাজিয়ে দেখাচ্ছি। প্রথমে ধা ধা দেনতা, তাহলে ধা ধা দেনতা, কিট্টো ধা তেটে কত্তা গদ্দি ঘেনে, তাহলে ধা ধা দেনতা, কিট্টো ধা দেনতা, তেটে কত্তা গদ্দি ঘেনে, ধা ধা দেনতা, কিট্টো ধা তেটে কত্তা গদ্দি ঘেনে। প্রথম যেটা দেখালাম সেটা একটু খেয়াল করে দেখবেন, হয়তো একটা দেনটা দিয়ে দিয়েছি, ওই দেনটাটা হবে না। আবার দেখাচ্ছি, ধা ধা দিন, দিনটা এই দিন, তা কিট, এই যে কিট ধা, কিট ধা তেটে কত্তা গদ্দি ঘেনে, ধা ধা দিনতা কিট ধা 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 কত্তা গদ্দি ঘেনে, তেটে কত্তা গদ্দি ঘেনে, তেটে কত্তা গদ্দি ঘেনে। প্রথমে হাত ঠিক করার জন্য এইভাবে করতে হবে, তেটে কত্তা গদ্দি ঘেনে, তেটে কত্তা গদ্দি ঘেনে, তেটে কত্তা গদ্দি ঘেনে, ধা ধা দেনতা ধা তেটে কত্তা গদ্দি ঘেনে। এবার আস্তে আস্তে দেখায়, ধা তর্জনী দিয়ে এই কানিতে মারতে হবে, আর বায়া এই ধা ধা ধা, দুটো ধা। দেনটা কেমন, এই 4 আঙ্গুল গাবের মাঝখান থেকে একটু দূরে, এই দেন। তা তো তা না তো এরকম জানি, কিট মানে কিট ধা, কিট কিট ধা, কিট ধা, এলো কিট বায়া এবং গাব, কিট ধা দিন, কিট ধা তেটে কত্তা, কিট ধা তেটে কত্তা গো, গ হলো এইটা, গ বায়া, গ দি ঘে নে। আবার দেখায়, ধা ধা দিন তা, কিট ধা তেটে কত্তা গদ্দি ঘেনে, ধা ধা দিন তা, কিট তেটে কত্তা গদ্দি ঘেনে, ধা ধা দিন তা, কিট ধা তেটে কত্তা গদ্দি ঘেনে। সমেত ধা, একটু জলদ বাজালে কেমন হবে, ধা ধা দিনতা ধা কত্তা গদ্দি ঘেনে। ধা কত্তা গদ্দি ঘেনে। এটা গেল দ্বিমাত্রিক ছন্দে, এটা সমপদী গেল। এবার বিষমপদী, 4-2-4, ধা ঘেড়ে নাক ধি ঘেড়ে নাক গদ্দি ঘেড়ে নাক, ধা ঘে ঘে রে, রেটা এটাই রে, ঘেড়ে ধা ঘেড়ে না গো,
ধা ঘেড়ে না গো, ধি ঘেড়ে না গো গেল। গদ্দি কেমন এলো? গ, গদ্দি। গ দিয়ে গদ্দি ঘেড়ে না গো, গদ্দি ঘেড়ে না গো। এবার পুরোটা দেখায়। ধা ঘেড়ে না গো, ধি ঘেড়ে না গো, গদ্দি ঘেড়ে না গো। ধা ঘেড়ে না গো, ধি ঘেড়ে না গো, গদ্দি ঘেড়ে না গো। ধা, তারপরে সময় গেল। ধা ঘেড়ে না গো, ধি ঘেড়ে না গো, গদ্দি ঘেড়ে না গো। ধা ঘেড়ে না গো, ধি ঘেড়ে না গো, গদ্দি ঘেড়ে না গো। গদ্দি, খেয়াল রাখতে হবে। গদ্দি, গদ্দি। ঘেড়ে, ঘেড়ে, রে ডালো এইখানে। ঘেড়ে, ঘেড়ে, ঘেড়ে না গো, ঘেড়ে না গো, ঘেড়ে না গো। ঘেড়ে না গো, ঘেড়ে না গো। ধা ঘেড়ে না গো, ধি ঘেড়ে না গো, গদ্দি ঘেড়ে না গো। ধা, এতে হয় ধাক্রান্ত ধা এক, ধাক্রান্ত ধা দুই, ধাক্রান্ত। ধাক্রান্ত ধা এক, ধাক্রান্ত ধা দুই, ধাক্রান্ত ধা ঘেড়ে না গো, ধি ঘেড়ে না গো, গদ্দি ঘেড়ে না গো। ধাক্রান্ত ধা, ধাক্রান্ত ধা, ধাক্রান্ত ধা। চার চার করে। ধা ক্রান্ত ধা, ধা ক্রান্ত ধা, এই 8 ও ধা ক্রান্ত দিয়ে আবার ধা ধা দেন্তা কিট্টু ধা তেট্টে কর্তা গদ্দি ঘেনে। ধা ধা দেন্তা কিট্টু ধা তেট্টে কর্তা গদ্দি ঘেনে। ধা ধা দেন্তা ধা তেট্টে কর্তা গদ্দি ঘেনে। ধাক্রান্ত ধা, ধাক্রান্ত ধা, ধাক্রান্ত ধা, ধা দেন্তা ধা তেট্টে কর্তা গদ্দি ঘেনে। ধাক্রান্ত ধা, ধাক্রান্ত ধা, ধাক্রান্ত ধা, ধা দেন্তা ধা তেট্টে কর্তা গদ্দি ঘেনে। ধাক্রান্ত ধা, ধাক্রান্ত ধা, ধাক্রান্ত ধা, ধা দেন্তা ধা তেট্টে কর্তা গদ্দি ঘেনে। ধা। যাই হোক, আজকে সুরবাগ তাল এই পর্যন্তই দেখালাম। যদি আপনাদের কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে ফোন করে জানাবেন, এবং আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এটা আশা রাখি। ধন্যবাদ।